গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন যাচ্ছি গুঞ্জাদের স্কুলে। আজকে প্যারেন্টস মিটিং আছে, তো সেজন্য আমরা সেখানে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে আর দেখতে থাকুন পুরো ব্লগটা। এখন আমরা গুঞ্জাদের স্কুলে চলে এসেছি। অনেক দিন পর গুঞ্জারা স্কুলে আসলো, সব বাচ্চারা স্কুলে আসলো, তো ওদেরও খুব ভালো লাগছে। আর বাচ্চাদের দেখলেই বুঝতে পারছেন যে ওরা কতটা এনজয় করছে স্কুলে আসাটা। আর স্কুল শুরু হলে তো ওরা খুবই খুশি হবে নিশ্চয়ই, বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবে। এখন ঘরবন্দি অবস্থাতে কোনো বাচ্চারই ভালো লাগছে না। তাও এটা ভালো যে আমাদের পাড়ায় গুঞ্জার সমবয়সী অনেক বাচ্চা আছে, যেটা অনেকের ক্ষেত্রেই হয়তো নেই, তাদের একা একা থাকতে হয়। তো সারাদিন খুব বোর ফিল হয় ওদের, মোবাইল অ্যাডিকশান বেড়ে যাচ্ছে। তো স্কুল খোলাটা কিন্তু সব মিলিয়ে ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়েছে। গুঞ্জাদের স্কুলে মাধ্যমিক পর্যন্ত বোধহয় করা আছে, 8 পর্যন্ত ছিল শুনেছিলাম, তো রিসেন্ট বোধহয় 10 পর্যন্ত হয়েছে। আর এখন আমাদের গুঞ্জার পরীক্ষার যে খাতা সেটা নেওয়া হয়ে গেছে। স্কুলের সব যে কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগে এই ফুলের বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। সারা স্কুলেই এমনিতে খুব সুন্দর ফুল ফুটেছে, বিশেষ করে এই চন্দ্রমল্লিকা ফুলের জায়গাটা ভীষণ ভালো লাগছে। নানা রঙের চন্দ্রমল্লিকা আমি আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যে কতটা সুন্দর ফুল ফুটেছে। এখানে গাঁদা ফুল ফুটেছে, রক্তগাঁদা আছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। স্কুলের চারপাশে অনেক ধান ক্ষেত এবং ফাঁকা জায়গা, সব মিলিয়ে কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। এখন আমি গুঞ্জার স্কুল থেকে চলে আসলাম। গুঞ্জার স্কুলে গিয়ে খুব খুশি হয়েছিল, কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা হলো। তারপর ওদের স্কুলে যে দোলনা ছিল, পার্কের মতন একটা জায়গা ছিল, তো সেখানেও সব বাচ্চারা সবাই মিলে খুব এনজয় করলো। আর স্কুলে মিটিংটা ডেকেছিল কারণ পরীক্ষার কিছু কথা বলেছিল। আমরা একটু লেটে গিয়েছিলাম, 15 মিনিট লেট হয়ে গিয়েছিল আমাদের। তো বাকি সবার থেকে যা শুনলাম যে পরীক্ষার ব্যাপারে কিছু বলেছিল, আর ক্লাস 1 থেকে ওদের স্কুল খুলে যাবে। ওদের এপ্রিল থেকে সেশন শুরু হয়, পরের মাসে পরীক্ষা হবে, আর তারপরের মাস থেকে ক্লাস শুরু হবে। তো এটা একটা ভালো কথা যে স্কুল শুরু হচ্ছে। আর বাড়িতে অনলাইন ক্লাসে বাচ্চারা পড়াশোনা তো শিখছে, যাই হোক অনলাইন ক্লাসে পড়াশোনা ম্যাডামরা যথেষ্টই ভালো করেই করান। আর আমরা বাড়িতে যতটুকু গাইড করি ইউকেজির পড়া, সেটাতে ভালোই হয়ে যায়। কিন্তু যে স্কুলে গিয়ে যে সব বন্ধুদের সঙ্গে মেশা, যে মানে লোকের সঙ্গে মিশতে শেখা, নতুন বন্ধুদের সাথে কথা বলতে শেখা, সেটা ওই বাচ্চাদের মধ্যে ওই
মানে মানসিক যে একটা ডেভেলপমেন্ট, যে লোকের কমিউনিকেশান যেটা, সেটাতে কিন্তু এই অনলাইন ক্লাসে গ্রো হওয়াটা সম্ভব নয়। তো সেটা ঠিক করতে গেলে স্কুলেই যেতে হবে। আর স্কুলে গিয়ে পড়াশোনা যতটা ভালো শেখা যায়, সেটা কখনোই বাড়িতে বসে অনলাইন ক্লাসে সম্ভব নয়। সেটা আমরাও ফিল করতে পারি যে ওদের শেখার মধ্যে কোথাও একটা ঘাটতি রয়ে গেছে। স্কুল আর অনলাইন ক্লাস কখনোই এক হতে পারে না। তো আমার শুনে এটা খুব ভালো লাগলো যে স্কুল খুলছে। আর গুঞ্জার বার্থডেতে যে বেলুনগুলো সাজানো হয়েছিল, সেগুলোর মধ্যে কিছু কিছু ফেটে গেছে, আর কিছু কিছু আছে। আর এখানে যে হ্যাপি, আজকে যাওয়ার সময় জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম, কারণ হাওয়া ছিল প্রচণ্ড। এখন খুলে দিই, এখন বেশ রোদ উঠেছে। যাওয়ার সময়ও বেশ রোদ উঠেছিল, কিন্তু তবে আমাদের এখানে কি, রোদ উঠলেও প্রচণ্ড হাওয়া হয়। মানে রোদ না উঠলে যেরকম ঠান্ডা থাকে, আমাদের এখানে রোদ উঠে যদি হাওয়াটা আসে, ওই হাওয়াতেই ততটা ঠান্ডা হয়ে যায়। এই যে বলো, তোমার স্কুল খুলবে বলে তোমার কেমন লাগছে? আপু ভালো। আপু ভালো। টেনশন হচ্ছে না, প্রথমে তো একটু লাগবেই। আচ্ছা, স্কুল খুলবে বলে তোমার ভালো লাগছে না খারাপ লাগছে? আপু ভালো, আপু খারাপ। আপু টেনশন হচ্ছে নাকি? স্কুলে কি হবে, সবাই কি রকম থাকবে, ওরকম নাকি? আচ্ছা, আজকে স্কুলে সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে, ম্যাডামের সঙ্গে দেখা হয়ে কেমন লাগলো? ভালো। দীপিকা ম্যামকেও দেখেছিলাম, তাই? পিঙ্ক জামা পরেছিল। আর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে কেমন লাগলো? ভালো। একজনকে আমি দেখেছি, জানো, যে স্পাইডারম্যানের মাস্ক পরেছিল। আচ্ছা, ঠিক আছে। এখানে আমার বর গাছ লাগাচ্ছে। এটা হচ্ছে জিজি প্ল্যান্ট। এটা এক ধরনের ইনডোর প্ল্যান্ট। এই গাছ এয়ার পিউরিফাই করে, বাতাসে যে হেভি মেটালগুলো থাকে সেগুলোর প্রভাব কম করে। আর এদিকে দেখুন আরো অনেক গাছ আছে। নাম জানি না, ওটার নাম ভুলে গেছি। এই গাছটা দেখুন, এটা এক ধরনের শোপিসেও আমি দেখেছিলাম অ্যামাজনে। এই ধরনের শোপিস থাকে, প্লাস্টিকের গাছ, কিন্তু দেখতে মনে হয় যে একদম অরিজিনাল গাছের মতন মনে হয়। তো এটা আমাদের কাছে অরিজিনাল এই গাছটা। এটা হচ্ছে এক ধরনের ইনডোর প্ল্যান্ট, বাইরে রোদেও হয়। কটা বাজে দেখো আমি। আর এখানে আরেক ধরনের গাছ এনেছে, এটা বোধহয় পিস লিলি। তো ফুল হলে বোঝা যাবে। এগুলো প্রত্যেকটাই খুব লো মেনটেন্যান্স গাছ। এগুলোতে খালি সময় মতো জল দিলেই হয়, প্রত্যেক দিন তাও না, একদিন অল্টার করে জল দিলেই যথেষ্ট। আর এই সবগুলোই ইনডোর প্ল্যান্ট। এই যে আমাদের একটা ছোট্ট টেবিল, এটা হলো ইনডোর প্ল্যান্টস দিয়েই তৈরি করেছে। এই পিস লিলি গাছে বেশি সারের দরকার হয় না, জলও রোজ দেওয়ার দরকার পড়ে না। যখন মাটি শুকিয়ে যায় এই গাছের, তখনই জল দিতে হয়। তবে জল প্রত্যেক দিন পাতায় স্প্রে করলে এই গাছ ভালো হয়, কারণ এই গাছের ময়েশ্চার বেশি দরকার হয়, তাই জল স্প্রে করা দরকার, বিশেষ করে শীতকালে। আর ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে অবশ্যই স্প্রে বোতলের দরকার হয়, কারণ ইনডোর প্ল্যান্টসে পাতায় জল দেওয়ার দরকার পড়ে, কিন্তু গোড়াতে প্রত্যেক দিন জল না দিলেও চলে। এই গাছে সাদা রঙের ফুল ফোটে, অনেকটা লিলি ফুলের মতোই দেখতে হয়, কিন্তু লিলি ফুলের থেকে ফুলটা অনেকটা ডিফারেন্ট শেপের হয়, তবে হোয়াইট হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগগুলো আর রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখছি, আর পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।